কিছু বলো না। এই নারায়ণ, সত্যি কথা বলো, তুমি রোগীর সাথে কত সময় ধরে আছো? আমার অনেক কষ্ট লাগতেছে শরীরটা প্রচুর বার হয়ে গেছে না? জি। নারায়ণ, বডিতে আসো দ্রুত, না হয় এখন জবাই করবো, দ্রুত বডিতে আসো। তাহলে আমার বাচ্চাগুলো নষ্ট করছে কে? স্পষ্ট করে। আপনার নাম? লামি আক্তার। বয়স? 17। কোন জায়গা থেকে আসছেন? আমি সাভার, ঢাকা। সাভার, ঢাকা বড় ট্যাক। আচ্ছা। আপনার কি সমস্যা হয়? সমস্যা হলো রাত্রে শরীর হাত পা ব্যথা থাকে, স্বপ্নে অনেক কিছু দেখি। আমার কালকেও দেখছি যে আমার স্বপ্নে হাত পা টাইনা নিয়ে চলে গেতেছে একটা ছায়া। ইদারিং এর আগেও আমার একটা বাচ্চাও ঠিকছে না, এটা আমার ভয় লাগে যে যদি নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনার কয়টা বাচ্চা নষ্ট হয়েছে? এর আগে 3টা নষ্ট হয়েছে, তারপরেও এটাই লাস্ট। মানে কনসেপ্ট হয় কিংবা কনসেপ্ট হচ্ছে না? কনসেপ্ট হয় কিন্তু থাকে না। থাকে না। কত মাস পরে নষ্ট হয়? 2-3 মাস পরে শেষ। 2-3 মাস। এখন আপনি কত মাসের প্রেগনেন্ট আছে? 5 মাস। তাহলে 5 মাসের প্রেগনেন্ট, আলহামদুলিল্লাহ, এখন অন্য কেন্দ্রিক কোনো প্রবলেম না। অন্য প্রবলেম কি যে শরীরে শান্তি পাই না, শরীর অস্থির। ঘুমের ভিতরে কিছু খাওয়ায়? হ্যাঁ, একদিন আমি যে জিনিসগুলো খাই না সেই স্বপ্নতে সেগুলোই খাই। কতদিন আগে খাওয়াইছো? এই আপনার 1 মাসের মধ্যে 15 দিন আগে। 15 দিন আগে খাওয়াইছো। তারপরে আবার আমার স্বামী এখানে পাঠাইছে আমার। আচ্ছা, আমাদের ঠিকানাটা কিভাবে পাইছেন? আমার স্বামী ইউটিউব চ্যানেল থেকে পাইছে। ইউটিউব। দীর্ঘ কত সময় ধরে আমাদের ভিডিওগুলো দেখতেছে? আমি দেখি না, সে দেখে আপনাদের ভিডিও রেগুলার। কত সময়? তাও অনেক দিন ধরে, যখন থেকে সমস্যাটা হয়েছে তখন থেকে। আপনার সমস্যাটা কখন থেকে বুঝতেছেন? 7 মাস। 7 মাস। এই 7 মাসে কি কোনো হুজুর কিংবা ডাক্তারের চিকিৎসা নিয়েছেন? নেওয়া হয়েছে, অনেক জায়গায় গেছে কিন্তু সমাধান হয়েছে না। টাকা নিছে ঠিকই, কইছে 2-1 দিন এটা হেডা আমার হেডা দোষে আর এটা খাওয়াইছে। খাওয়াইলে তো অনেক কিছুই খাওয়াইতো মানুষ পারে, অনেক কবিরাজ দেখানো হয়েছে, ভালো হয়েছে না। আচ্ছা, কতজন রকি দেখাইছেন? তাও অনেকজন আমার বাড়ির মানুষ দেখাইছে। ভণ্ড। কত 3-4 জন হবে? হ্যাঁ, ভণ্ড গুলা ভালো না, বুঝুন না। মানে কবিরাজ যারা। হ্যাঁ। আচ্ছা, আল্লাহ যদি চায় আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহর প্রতি ভরসা আছে। আমরা আপনার বিষয়টা নিয়ে কাজ শুরু করতেছি। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যাতে এই রোগীটাকে এই চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন। আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। হে আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। আল্লাহ, যত জিন ভূতের আসর, মানুষের কুফরি, জিনের কুফরি আছে আল্লাহ, এই রোগীকে এগুলা থেকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, লামিয়া আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শহরে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। দ্রুত রোগীর বডিতে আসো, দ্রুত রোগীর বডিতে এসে আমার সাথে কথা বলো। নাম কি? লামি। মাথা উপরে, হাতগুলো মুষ্টি করে উপরের দিকে তোলেন। সে বডিতে আসে আমার সাথে কথা বলতে হবে। তাকে কিছুই করব না, সে কেন আসছে এটাই জিজ্ঞেস করব। লামিয়ার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে আসো। দ্রুত রোগীর শরীরে হাজির হও, দ্রুত রোগীর শরীরে আসো। নাম কি? লামি। বয়স কত? 17। কোন জায়গা থেকে আসছেন? ঢাকা, সাভার, বলিভদ্র। হাত নামান, চোখ বন্ধ রাখেন। লামিয়া, আপনি চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? বর্তমানে এখন দেখতে পাচ্ছি যে রাস্তা দেখছিলাম আগে, রাস্তায় দেখতেছি একটা কাক আর কিছু ছায়া। আচ্ছা, রাস্তাটাকে আপনি কি চেনেন? চিনি বলতে আমার কাছে চিনা চিনা লাগতেছে, কিরকম আমি ওইখান দিয়ে চলাফেরা করি। করেন। কাকটাকে আপনার দিকে তাকিয়ে আছে নাকি অন্য দিকে তাকিয়ে আছে? আমার দিকেই তাকিয়ে আছে। চোখগুলো বড় বড় করে, চোখগুলো কি স্বাভাবিক কাকের চোখের মতো নাকি মানুষের চোখের মতো নাকি আরো বড় চোখ? চোখগুলো কালো।
চোখগুলা কালো। ওকে, কাকটার উপরে একটা খাঁচা পড়বে, সে ওই খাঁচাটার মধ্যে বন্দী হয়ে যাবে। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো কাকটার উপরে একটা খাঁচা পড়ছে। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাকটা এখন পুরুষ কিংবা মহিলার আকৃতিতে ধারণ করবে। সে মূলত হচ্ছে নাস্তিক জিন, যেগুলোকে বলা হয় গয়লান জিন, ভয়ঙ্কর জিনের সমস্যা। ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। এটা পুরুষ না মহিলা দেখবেন। এটা কি পুরুষ নাকি মহিলা? পুরুষ মনে হয়। এই রোগীর চোখের সামনে স্পষ্ট হও, না হয় অবশ্যই শাস্তি পাবে। কি পুরুষ না মহিলা? পুরুষ। কাকটা এখন পুরুষের আকৃতি ধারণ করছে। পুরুষটার বয়স কিরকম হবে? বয়স তো বলতে পারতেছি না, কিন্তু পুরুষ। ধরে কথা বলবেন। পুরুষ, অল্প বয়স। কম বয়সী। তার পরনে কি আছে? তারপর অনেক কিছুই নাই। ফুল উলঙ্গ? জি। আচ্ছা, পুরুষের গায়ের যে পশম গুলা, ওই পশম গুলা কি স্বাভাবিক মানুষের মতোই পশম, নাকি কোনো কাঁঠার মতো পশম? দেখেন তো, পশম গুলো অনেক বড় বড়। অনেক বড় বড়। এগুলার মনে কাঁটার মতো কিনা? বেল গাছ চিনেন? বেল গাছ? জি। বেল গাছের কাঁটা দেখছেন কখনো? জি। ওই কাঁটার মতো কিনা দেখেন তো। লম্বা, কিন্তু হলো কালো ভালো পশম। অনেক বড় বড় নাকি? জি, পুরো শরীর ভরা। পুরা শরীর বড়। পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? পুরুষ। তোমার নাম কি? তোমার নাম কি? কি বলছে? তোমার নাম কি বলে না। তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? হুজুর হিন্দু। হিন্দু। তাহলে তোমার নামটা বলো। তোমার নামটা বলো। কি বলছে? নারায়ণ। নারায়ণ। তুমি কত সময় ধরে আমার সাথে আছো? তুমি আমার সাথে কত সময় ধরে আছো? হুজুর 1 বছর। 1 বছর। আমাকে কোথা থেকে ধরছো? আমাকে কোথা থেকে ধরছো? কি বলছে? রাস্তা। যে রাস্তায় এখন তুমি বন্দি আছো, এই রাস্তায় ধরছো? তুমি যে রাস্তায় বন্দি হয়ে রয়েছো, এই রাস্তায় কি আমাকে ধরছো? আপনার বিয়ে হয়েছে কত সময়? আমার বিয়ে হয়েছে 5 বছর। 5 বছর থেকে কি বাচ্চা নেওয়া ট্রাই করতেছেন, নাকি 1 বছর থেকে? 5 বছর ধরে। বলে তুমি সত্যি কথা বলো। তুমি সত্যি কথা বলো। তুমি কত সময় ধরে আমার সাথে আছো? কত সময় ধরে আমার সাথে আছো? কি বলছে? 1 বছর। তাহলে আমার বাচ্চাগুলো নষ্ট করছে কে? স্পষ্ট করেন। আমার বাচ্চাগুলো কে নষ্ট করছে বলো। হুজুর এমনি। এই মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলো। হুজুর ও খায়া ফেলাইছে। তার মানে তুমি দীর্ঘ রোগীর সাথে 5 বছর যাবত আছো? কি বলে? কিছু বলে না। নারায়ণ, সত্যি কথা বলো, তুমি রোগীর সাথে কত সময় ধরে আছো? সত্যি কথা। কি বলেন? বিয়ের আগে। বিয়ের আগে। বিয়ের কত বছর আগ থেকে আছো? বিয়ের কত বছর আগের থেকে আছো? কত বড় নাড়া দেখছেন? কি বলে? ছোটবেলা। ছোটবেলা। আমার বয়স তখন কত ছিল? আমার বয়স তখন কত ছিল? আপনার বয়স তখন কত ছিল? 6 বছর বলছি। 6 বছর। 6 বছর বয়স থেকে কি আপনার সাথে ছিল? তুমি আমার কয় বছর ধরে আমার সাথে ছিলা? আমার বয়স যখন 6 বছর তখন থেকেই। তখন আমার বয়স যখন 6 বছর তখন থেকেই ছিলা? কি বলছে? জি। আচ্ছা, স্পষ্ট করেন যে তুমি যে জায়গায় বন্দি আছো, এই জায়গা থেকে আমাকে ধরছো? তুমি যে জায়গায় বন্দি আছো সেই জায়গা থেকে আমাকে ধরছো? জি। যে জায়গায় বন্দি আছে এটা কি আপনার স্কুলে যাওয়ার কোনো রাস্তা কিনা দেখেন তো। আমি ওইখানে খেলাধুলা করতাম। খেলাধুলা করতেন। কি বারে ধরছে? এটা জিজ্ঞেস করবো? অবশ্যই জিজ্ঞেস করবেন। কি বারে ধরছো?
মঙ্গলবার। কয়টার সময় ধরছো? কয়টার সময়? দুপুরে। দুপুর। আমার সাথে আমি যাদের সাথে খেলাধুলা করতাম কে কে তাদের চেহারাগুলো দেখাই দাও আমাকে, কার সাথে আমি ছিলাম তখন? আমি কার সাথে ছিলাম তখন? তাদের সাথে খেলাধুলা করতেছিলাম। কাকে কাকে দেখাচ্ছে, তাদের নাম বলেন। আমার মামা। আপনার মামার সাথে কি আপনি ছোটবেলায় খেলাধুলা করতেন? হ্যাঁ। আর আর আমার একটা ওইখানে বান্ধবী ছিল ছোটবেলায়, এখনো নাই। বান্ধবীর নাম কি? শান্তা। শান্তা। এই দুজনের সাথে খেলাধুলা করার সময় ধরছে? তুমি এই দুইজনের সাথে খেলাধুলা করার সময় ধরছো? জি। কষ্ট করেন যে ছোটবেলা থেকে কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? ছোটবেলা থেকে কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? কি বলছেন? এমনি। এমনিতে কেন? এমনিতে কেন ধরছো? আমি কি তোমার কি কোনো ক্ষতি করছি? কষ্ট করেন। আমি কি তোমার কি ক্ষতি করছি বলো? আমি চাই বলে পাড়া দিছি? ছায়ার মধ্যে ফাড়া দিছি। বলেন যে আমি কি দেখছি তোমাকে? আমি কি তোমাকে দেখছি? কি বলছে? দেখছো বলে? আপনি কি কোনো ছায়া দেখছিলেন, মনে আছে ওই সময়ের কথা? না, আমি ওখানে খেলাধুলা করতেছিলাম, ছোট মানুষ। তো যে ছোট মানুষ রুগী খেলাধুলা করতেছে, ওইখানে ছায়ার মধ্যে ফাড়া পড়তে পারে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি ওইখানে কেন গেছো? তুমি ওইখানে কেন গেছো? ওইখানেই বলো থাকে। ওইখানে থাকো তো রুগী তো আর তোমাকে দেখে নাই যে তুমি জিন, তুমি রুগীর ক্ষতি করতেছো। তো তোমার ছায়ার মধ্যে ফাড়া দিছো, ছোট মানুষ, ওনাকে মাফ করে দিতা। কিন্তু রুগীর এই যে চারটা পাঁচটা বাচ্চা নষ্ট করছো, রোগীর বিয়ের পর থেকে কিংবা বিয়ের আগ থেকে যে অশান্তিগুলো কিংবা সমস্যাগুলো, এগুলো কেন করছো? হুজুর, আমি বিয়ের আগের থেকে অনেক অসুস্থ থাকতাম, আর আমার স্বামীর আমি দেখতে পারি না। এগুলোর কারণ কি? কষ্ট করার এগুলোর কারণ কি? অশান্তি লাগা। এগুলো কি তুমি লাগাইছো? তুমি এগুলোকে তুমি লাগাইছো? জি হুজুর। কষ্ট করেন যে সবার মেন কি তুমি? সবার মেন কি তুমি? জি। আচ্ছা নারায়ণ, তুমি একটু বডিতে আসো, আমি তোমার সাথে একটু কথা বলবো। দ্রুত করে বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো। নাম কি? নাম কি? লামিয়া। নারায়ণ, বডিতে আসো দ্রুত, না হয় এখন জবাই করবো। দ্রুত বডিতে আসো। নাম কি? নাম কি? নাম কি? এদিকে মাথা সোজা, মাথা সোজা। নাম কি? নাম কি? লামিয়া। লামিয়া। আমার শরীরটা কষ্ট লাগতেছে, শরীরটা প্রচুর বার হয়ে গেছে না? জি। নারায়ণ, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো। হুজুর, আমার শরীরগুলো অনেক ব্যথা করতেছে। ব্যথা করতেছে? আচ্ছা, তাই তুমি বডিতে আসার দরকার নাই, ওইখানে খাঁচার মধ্যে থাকো। সে ওইখানে আছে, দেখেন আছে। হ্যাঁ জি। ওকে, তাহলে তো এখন আর শরীর ব্যথা করবে না, এখন স্বাভাবিক থাকেন। এখন কি শরীর ব্যথা করতেছে? আর তোর ভালো লাগে? বডির ভিতরে আসিও না, বডির বাইরে থাকো। দেখেন সে ওইখানে আছে, আছে। জি। আচ্ছা, এই রোগীর শরীরে বারটা কমাও, না হয় এখনই তোমার মাথা ফেলে দিব আমি। সে বডিতে আসবে না, এখন আর টেনশন নেই, আপনার মাথা সোজা। কষ্ট করেন যে তোমাকে কি করব? আমি কি করব? কেন আমাকে এত কষ্ট দিয়েছিল? কেন আমাকে এত কষ্ট দিস? বিয়ের পরে বিয়ের পরে আমার পাঁচটা বাচ্চা নষ্ট করছো। পাঁচটা না? তিনটা বাচ্চা নষ্ট করছো। আমার বলেন। তিনটা বাচ্চা কেন নষ্ট করছো? স্বামী স্ত্রীর মধ্যে কেন অশান্তি তৈরি করে রাখছো? কেন অশান্তি দূরে রাখছো? কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি তোমার কি ক্ষতি করছি? আমি তোমার কি ক্ষতি করছি? বলতেছে আমি যে অন্যায় করছি। বলেন যে আমি অন্যায় করছি, তুমি আমাকে 1 বছর কষ্ট দিয়ে তুমি চলে যেতে। তুমি আমাকে 1 বছর কষ্ট দিয়েছো। কি বলে? আমার অন্যায়ের মাপ নাই। তোমার অন্যায়ের মাপ না, আমাদের অন্যায়ের মাপ নাই, তো তোমার অন্যায়ের কিভাবে আমরা মাপ করি? তোমারও মাপ নাই। আপনি একদম স্থির থাকেন, মাথা সোজা করে রাখেন। শরীর ব্যথা করো, সে জাদু করতেছে তো শরীর ব্যথা করবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। দেখেন এটা গলার সামনে চুরি গেছে, আপনি কান্না করবেন না, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সবকিছু। আল্লাহু আকবার, আল্লাহ।
দেখেন তো এটা মাথাটা আলাদা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। চোখ খোলেন। চোখ বন্ধ করেন, হাতগুলো নিচে রাখেন, হাতগুলো নিচে রাখেন স্বাভাবিকভাবে, চোখ বন্ধ করে থাকেন, চোখ বন্ধ রাখেন শুধু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে সামনের দিকে ফু দেন। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোনো লাশ দেখতে পাচ্ছেন? জি। কয়টা লাশ দেখতে পাচ্ছেন? একটা। এটা কি পুরুষের না মহিলা? পুরুষ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন লাশটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। জি। সবার সামনে জোরে কথা বলবেন। জি। সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক? জি। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। তিনি সালামের উত্তর দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? বলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে আমার সাথে এখানে যে নারায়ণ নামক যে জিনটা ছিল, হ্যাঁ, এখানে যে জিনটা ছিল নারায়ণ, বলেন এই যে জিনটা ছিল নারায়ণ, এটা ছাড়া এটা ছাড়া আমার সাথে আমার সাথে আর কয়টা জিন আছে? আমার সাথে কয়টা জিন আছে? এটাই ছিল। এটাই ছিল। এটার আত্মীয় স্বজন কয়টা আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? এটার আত্মীয় স্বজন কয়টা আছে আমার ক্ষতি করতে পারে? বুঝতে পারতেছি না। হুজুর স্পষ্ট করে বলবেন কতজন? এই রোগীর সাথে যে জিনটাকে মারছে এটার আত্মীয় স্বজন কয়টা আছে? হুজুরের যে আপনি বলা লাগবে না, আমি বলছি। কয়টা বলতেছে? 4টা। ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়েছেন হুজুর? নিয়ে আসছে, জি। জবাই করতে বলেন। হুজুর জবাই করেন। করছে? জি। হুজুরকে বলেন হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর 2টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। কোথায় কোথায় হুজুর আমার করছে? একটা শরীরে, একটা মাথায়। একটা শরীরে, একটা মাথা। শরীরে কোন জায়গায়? শরীরে কোন জায়গায় হুজুর? বুকে। বুকে। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর হুজুর তুলে মাথা থেকে এবং বুক থেকে তুলে নিয়ে আসেন। হুজুর মাথা থেকে বুক থেকে তুলে নিয়ে এসো। নিয়ে আসছে। জি। আচ্ছা, পান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। হুজুর বান কয়টা মারছে? হুজুর পায়ে কয়টা আগে এটা প্রশ্ন করছে। হুজুর কয়টা? কয়টা বলতেছে? 6টা। তুলে নিয়ে আসতে বলেন। হুজুর তুলে নিয়ে আসে। নিয়ে আসছে। জি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। এই কুফরি এবং বানগুলোর পিছনে কি কোনো জিন আছে নাকি নাই? হুজুর এই কুফরি বানের জন্য কি আর জিন আছে কি নাই? কি বলছে? আছে। কয়টা জিন আছে? কয়টা বলতেছে? একটা। তাকেও ধরে নিয়ে আসতে বলেন। হুজুরে ধরে নিয়েছে। নিয়ে আসছে। জি। জবাই করতে বলেন। হুজুর সবাই করে। করছে। জি। জিনের লাশ, জিনের লাশ, কুফরি বান কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর এক জায়গায় জড়ো করে জ্বালিয়ে দেন। এগুলোর মধ্যে আগুন ধরছে। আগুন লাল লাল আগুন জ্বলতেছে। আচ্ছা, হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।